কিছুদিন আগে আপনারা জানেন কল্যাণীতে বাজি কারখানায় যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তাতে 4 জনের মৃত্যু হয়। সেইখানে গিয়ে কল্যাণীতে গিয়ে এনআইএর তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। কল্যাণীর রথতলায় বেআইনি বাজি কারখানায় 4 জনের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ওনার স্ত্রী মারা গেছেন, ওনার স্বামী দুর্গা চৌধুরী। প্রথম কথা, এগরার খাদিকুলের ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা বজবজ ননস্টপ হচ্ছে, ননস্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে 2,01,000 টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম, একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন। আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে। যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল। অবশেষে মইপিটের বাঘ ধরা পড়েছে, কিন্তু যে জায়গায় এই বাঘের সঙ্গে মানুষের একেবারে লড়াই হয় সেই জায়গায় আমরা রয়েছি এবং যেখান থেকে বাঘ উদ্ধার হয়েছে সেটা এখান থেকে বেশ কিছুটা দূরে। এবং এই জায়গায় যা যা ঘটনা ঘটেছিল একবার জানবো, কারণ গতকালকে ভীম মণ্ডল আপনি এখানে ছিলেন এবং সেই সময় কি দেখতে পেলেন, তারপর কি হলো? দেখতে পেলাম যে ওকে তাড়িয়ে আনছে, তখন আমি মনে মনে করছি যে ও তো আসতে পারে। আমি সেই সময় গাছে উঠে গিয়েছিলাম, ফরেস্টার কর্মীরা এসে ওকে তাড়া করে, তখন ও আমার গাছের ভিতরতে লাফিয়ে গিয়ে ও সামনে পড়ে। কোনখানটা চলুন দেখি একটু। ওই লাঠির মুখের কাছে ওই এর উপর শুয়ে আছে। হ্যাঁ, এক লাফে এসে এখানে পড়েছে। তখন আপনি কোন গাছটা? আমি এই গাছে দাঁড়িয়ে আছি, এই গাছ এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তখন আপনাকে বোধহয় বনকর্মীরা বলছে নামার জন্য। হ্যাঁ, নামার জন্য বলছি, কিন্তু আমি নামবো কি করে? আমার গাছের তলায় তো বাঘ, ও তো আমি নেমে পড়লে আমাকে ধরে ফেলবে। অথচ এক লাফে কি সেই লোকের কি করবেন বুঝে উঠতে পারছেন না। এই ছোট্ট এই গাছ, সজনে গাছ, এখানে উঠে পড়েছে হঠাৎ তো আমি আমার বড় গাছে উঠতে আর সময় দেয়নি, মাত্র সেখানে কোদাল ফেলে দিয়ে আমি গাছে উঠে গেছি। চাষের কাজ করছেন তখন একাই ছিলেন এখানটা? হ্যাঁ, একাই ছিলাম। ওই যে এই যে জায়গাটা এখানে ওরা এই করছে, এরা বাড়ি দিয়ে বলছে যে ওই তো বাঘ দেখা যাচ্ছে। ও মানে ঘুরে পড়ে তখন লাভ মেরেছে, এখানে এসে পড়েছে, পড়ে মাত্র তার মুখের উপরে গিয়ে কামড়েছে। যে ব্যক্তি একেবারে বাঘের মুখোমুখি হন তিনি চাষের কাজ করছেন এবং গতকালকে দেখা গিয়েছিল ঠিক কী ঘটনাটি ঘটেছিল। যে জায়গায় ঘটনাটি ঘটে এই হচ্ছে সেই জায়গা যেখানে বাঘের সঙ্গে একেবারে মানুষের লড়াই বেঁধে যায়। বর্তমানে বাঘ খাঁচাবন্দি হয়েছে, বাঘ এখান থেকে গেছে, কিন্তু সেই আতঙ্কটা এখনও গ্রাস করে রেখেছে এই এলাকার বাসিন্দাদেরকে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত দাস ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।